কালী প্রতিমায় দুষ্কৃতীদের আগুন, ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা এলাকায়। অভিযোগ সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সম্ভবত প্রথম রাজ্যের ইতিহাস না, শুধু দেশের ইতিহাসে এই নেক্কারজনক ঘটনাটি ঘটল এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের পেছনে বট গাছের নিচে রাখা এক কালী প্রতিমা ও রাবার বাগানে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় জনগণ, আগুন নিয়ন্ত্রণে আনে সম্মিলিতভাবে। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ, শুরু করে তদন্ত। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের কাণ্ড এটি। তাই এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে বটগাছের নিচে একাধিক প্রতিমা থাকা সত্ত্বেও শুধুমাত্র কালী প্রতিমাতে আগুন লাগানোর বিষয়টি রাজনৈতিক কিনা রয়েছে ধোঁয়াশা। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। তবে প্রতিমাতে আগুন লাগানোর মতো এই নেক্কারজনক ঘটনায় গোটা এলাকায় ধর্মীয় সুরসুরি দেওয়ার চেষ্টা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। হঠাৎ করে একটা ফোন আইছে যে আমরা মানে বর্তমানে যে বার্ড মেম্বার আছে প্রান্তুষ দাস, ওনার রাবার বাগানে কেউ আগুন লাগাই দিছে। সঙ্গে সঙ্গে সবাই ফোন করছে, আমরা দূরে আইছি, আয়া দেখি রাবার বাগান ফুটছে। অতএব আয়া দেখি আমরা যে মানে সাংস্কৃতিক হিন্দু ধর্মের যেটা কালী মন্দির, কালী মূর্তিটা পর্যন্ত ফুরে এলেছে। কিন্তু আমরা আইছি, আওয়ার পরে দেখা গেছে কেউ নাই, দুষ্কৃতী লোকরা পাইছি না, আমরা সবাই খুঁজছি কিন্তু পাইছি না। সিপিএম এর কিছু দুষ্কৃতীর লোক কয়েকদিন ধরে এদিকে চলাফেরা করতেছে, আমরা যেহেতু পাই না, অনেকদিন ধরে ট্রাই করতেছি। আজকে দেখা যায় এই দুর্ঘটনাটা অনেকদিন পরে এই কালী মূর্তিটা পর্যন্ত ফুরে এলেছে। কি মনে হয় কি কারণে তারা এই ঘটনাটা সংঘটিত করেছে? তারা একটু অসম্ভব হয়েছে গা, কারণ আমরা যে বিজেপি সরকারটা এত ভালো কাজ করতেছে এবং সবাই পারিবারিক যারা গরিব তরিব সবাই আছে তাদেরকে মানে উন্নত করার জন্য সবাইকে আহ্বান করছে বাড়ি ঘরে যাইয়া, তারপরেও তারা মানে খুশি না কি, যার কারণে তারা বিভ্রান্তি হইয়া হচ্ছে কারো কাছে আগুন ধরাই দিই, কারো লাগে ওদের। তারা তো দুষ্কৃতী লোক, তারা সবসময় চাইতেছে যে এটারে আমরা আগুন ধরাই দিই। আজকে সত্য সত্য এই ঘটনাটা হয়ে গেছে। এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমরা জানিয়েছি, অবগত করছি। পরে এসে মানে এয়ারপোর্ট থানা এসে দেখেছে যে আমরা নিভে ফেলেছি, যার কারণে এয়ারপোর্ট থানা অবগত করেছে যে আমরা এই আগুন নিভে ফেলেছি, যার কারণে আমরা যুব ভাইয়েরা আছি, সবাই আইয়া আমরা আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা রেখেছি। আমরা একতা আছি, ভূত একতা আছে দেখে আমরা বিশেষ করে মূর্তিতে অগ্নি সংযোগের যে বিষয়টা, এটা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা একটা আধ্যাত্মিক বিষয়। এটা কি বলবেন এই বিষয়টা? এই ধরনের ঘটনা কি কোনোদিন আগে এই এলাকাতে ঘটেছে? আজকাল 35 বছরের ভিতরে কোনোদিন এমন ঘটনা হয়েছে না। নদীরবিহীন ঘটনা হয়ে গেছে, এটা একদম নদীরবিহীন ঘটনা হয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন এই বিষয়টা? আমরা দুষ্কৃতীদের জন্য আমরা চূড়ান্ত শাস্তিমূলক আমরা শাস্তি চাই, যার কারণে আছে না যে কোনো প্রকারে দুষ্কৃতি কোনোভাবে আছে না আমরা রেহাত করছে না, আমরা করবো না। দুষ্কৃতি আছে না জন্য আমরা কোনো দিয়ে আছে না কনফারেন্স করবো না, যেমন তোমার প্রকারে হোক। দুষ্কৃতের জন্য আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, যেমন তুমি প্রকার আছে না মানে তাদের কাছে যাতে অ্যারেস্ট করা হয়। আপনাদের কি কাউকে সন্দেহ হয় যে ওই রকম ব্যক্তি এইগুলা করতে পারে বা তার এই জিনিসগুলা করার পেছনে কারণ রয়েছে? সন্দেহ মানে এটাই, আমরা কিছু দুষ্কৃতী লোক দেখছি, আমরা মানে মানে কষ্ট না, যেহেতু আমরা এদিকে কিছু লোক আছে চলাফেরা করে আমরা জানি, তাই প্রশাসনের কাছে আমরা চাচ্ছি ওই লোকটিরে এদিকে আমরা কিছু প্রশাসনিক লোক দেওয়ার জন্য, মানে আমরা এই দুষ্টি ধরার জন্য সন্দেহভাবে আমরা ধরার জন্য উৎসাহ করছি, কিন্তু নাম বলবো না, পরে সেটা হবে আর কি।
আচ্ছা শুন একটা ফাস্ট ফোনের কথা বলতেছি এটা অফ করে কথা এরপরে হ্যাঁ যায় কত মানে কোন বুঝতে মতলব মুক্তি থাকতে আমরা যদি আমরা গ্রামের লোক আমরা গ্রামে বাগান না আচ্ছা ঠিক আছে আমরা গেছি তারপরে আমরা সবরে খবর দিয়ে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আছে না আমরা এরকম হলো পরে আচ্ছা চলো কালী মন্দিরটার সামনে যাই ঠিক আছে নি আমরা এনে যাই চলো আজ 50 সিসি ক্যামেরা লাগানি খালি